সব ধরনের মানবাধিকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় ইচ্ছেমতো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের অজুহাতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের দখলদার। ইসরায়েলের প্রতিটি হামলায় নিহত হচ্ছেন নিরপরাধ শিশু, নারী এবং বেসামরিক মানুষ। তবে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ইসরায়েলের। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নৃশংস হামলায় 69,000 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যা অব্যাহত আছে এখনও। এর মধ্যে জাতিসংঘ, নেটো বা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকবার যুদ্ধবিরতির আহ্বান করা হলেও তা বারবার লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। ইসরায়েলের এমন নৃশংসতার জন্য মূলত দায়ী করা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। মেয়াদ শেষের পরও যুদ্ধবিগ্রহ লাগিয়ে নিজের ক্ষমতা দীর্ঘ করে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের এই কসাই। যুদ্ধের দোহাই দিয়ে স্থগিত রেখেছেন ইসরায়েলের জাতীয় নির্বাচনও। এমন এক নৃশংস মানুষ এবং তার 37 কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। দেশটির ইস্তাম্বুল প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জারি করে এ পরোয়ানা। 9 সেপ্টেম্বর রোববার তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইস্তাম্বুল প্রসিকিউটরের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানায় নাম রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম। তুরস্কের আদালতে এমন গ্রেফতারি পরোয়ানাকে ন্যায় বিচারের বিজয় হিসেবে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকে আঙ্কারার এই উদাহরণ অনুসরণ করার আহ্বান জানায় তারা। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী শুক্রবার এক বিবৃতিতে এমন পদক্ষেপকে তুরস্কের জনগণ এবং তাদের নেতাদের একটি মহৎ কাজ হিসেবে স্বাগত জানায়। পাশাপাশি অন্যান্য দেশগুলোকেও ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। হামাসের ভাষ্য, এই পদক্ষেপ তুরস্কের জনগণ এবং তাদের নেতৃত্বের মহৎ অবস্থানকে নিশ্চিত করে, যা ন্যায়বিচার ও মানবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই সাথে আমরা বিশ্বের সব দেশ এবং তাদের বিচার বিভাগকে আহ্বান জানাই যেন তারা সবখানে ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আইনি পরোয়ানা জারি রাখে। আলাদা বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের পদক্ষেপের প্রশংসা করেছে। 8 সেপ্টেম্বর শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সাহসী আইনি পদক্ষেপ ন্যায়বিচারের নীতির বিজয়। এর আগে গেল বছর অর্থাৎ 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।